সৈয়দ কামানা লিডার, বিশ্ব নেতা ছিলেন ম্যান্ডেলা। বিশ্ব নেতা ছিল ম্যান্ডেলা। আমার নবী আপনার নবী হলেন দুনো জাহানের বাদশাহ। পৃথিবীর নেতা সৈয়দ কামানা সরদার। আমার দেশে আমার সমাজে কত নেতা সেহরি খায় না দুপুরে খায়, রোজা রাখে না ইফতারি খায়। বিশ্বাস করেন ইফতারিতে এত সওয়াব, আইটেম কম হয়েছে আরো 500 টাকা দাম। ইফতারি সওয়াবের কথা জানে তো রোজা রাখলে যে সওয়াব এটা জানে না। দুনিয়ার নেতা সেহরি খায় না দুপুরে খায়, রোজা রাখে না ইফতারি খায়। দুনিয়ার নেতা তারাবি পড়ে না, ঈদের নামাজে যায়। যায় তো যায় প্রথম কাতার, একদম ইমাম সাহেবের সাথে কাতার, পিছনে নয়। মানুষ খালি ইমাম সাহেবের চেহারা দিয়ে তাকায়, মানুষ খালি ইমাম সাহেবের চেহারার দিকে তাকায়। রমজানে বয়ান করেছে বেরোজগারের জন্য ঈদ না। এখন দেখি যিনি বেরোজগার ইনি সবার আগে প্রথম কাতারে। সমাজে মধ্যম শ্রেণীর কিছু মানুষ আছে, নিম্ন শ্রেণীর কিছু মানুষ আছে। এরাই রোজা রাখবে, এরাই রোজা রাখবে, এই জন্য তারা রোজা রাখে না। ডরে ভয়ে লজ্জায় এরা কিছু বলতে পারে না। আল্লাহ তারে কতগুলি টাকা দিছে। খুদানি ওয়াজ এত সহজ না, ওয়াজ এত সহজ না, ওয়াজের পরিবেশ লাগে। বুঝতে পারছো? ওয়াজের পরিবেশ ছাড়া ওয়াজ করা যায় না। ধর বানানোর কথা কব না, কোরআনের কথা শোনা মানে গতি না। কি বলবো খোদারে, খোদায় টাকা দিছে কতগুলি আধারে। সালাতুল ইমাদুদ্দিন, না আছে তার কাছে রোজা, না আছে তার নামাজ, না আছে তার ইবাদত। কথা বলে বালহুম আদান, এই গরু গাদার তো আছে খায় খায় গোবায়। আর দুনিয়া উসিদুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এক শ্রেণীর মানুষের জন্য এই পৃথিবীটা জান্নাত, আরেক শ্রেণীর মানুষের জন্য এই পৃথিবীটা বড় কষ্টের জায়গা। যারা কষ্ট করে যাচ্ছ খোদার ইবাদত দিয়ে, খোদার বন্দেগী দিয়ে, কুল্লু মান আলাইহা ফান, তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পরে আবাদুল আবাদ, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম আর আরাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বাবা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান। কারা কারা মুসলমান? জোরসে বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, আল্লাহর কোরআনের ভাষা বলছেন নাজাসুন। হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনার উম্মতকে আল্লাহ বলছেন মিসকিন। উম্মতে মুহাম্মদী আমাকে আর আপনাকে বলেছেন ঈমানদার। আমাদের কি বলেছেন? জোরসে বলেন, আমাদের কি বলেছেন? আমাদেরকে আল্লাহ ঈমানদার বলেছেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার। মুসলমান মসজিদে যায়, হিন্দু মন্দিরে যায়,
খ্রিস্টান গির্জায় যায়, আজানের ধ্বনি পরে মুসলমান কোথায় যায়? ইদানিং মুসলমান ফুরি দোকানে যায়, সিঙ্গারা দোকানে যায়। আজকে জুমার দিন খুতবা দিয়ে যখন নামাজে দাঁড়াবো, উপরে মাইক ছাড়তেছে, জিজ্ঞেস করলাম ব্যাপার কি? মুসল্লি বেড়ে গেছে। ছাদের মাইকটা তখন ছেড়ে দেওয়া হয় যখন নিচতলা বললো, দোতলা বললো, তিনতলা বললো, চারতলা বলে ছাদ যখন খুলে দেয়, মসজিদের অবস্থা কেমন? মুসল্লি আর মুসল্লি। আজকের কথা বলছে, চারতলা বলার পরেও ছাদ খুলে দেওয়া হলো, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আনন্দ, জুমার নামাজ নিচতলা বললো, দোতলা বললো, তিনতলা বললো, চারতলার ছাদ। এত মুসল্লি, নামাজের সময় জোরে জোরে শব্দ দিতে হলো, ওই মাইকটা যেন বাজে, তারা যেন ছাদে নামাজটা পড়তে পারে। দুঃখের বিষয় হলো জুমার সময় মুয়াজ্জিনের চাকরি চলে যায়, খাদেমের চাকরি ওই টানাটানি ছুটে যায়। মুসল্লির জ্বালা, আসরের সময় শুধুমাত্র 3 কাতার, মাগরিবের সময় 13 কাতার, এশার সময় 9 কাতার, ফজরের সময় 9 কাতার। ফজরের সময় কথা বলেন, ফজরের সময় আসরের কাজে ছিল, মাগরিবে কাজে ছিল, এশার নামাজ, ব্যবসা বাণিজ্য মিল কারখানা ক্লোজিং করে ঘরে যাওয়ার সময় খোদার কসম ফজরের সময় কোনো কাজ ছিল না। ফজরের সময় কোনো কাজ, জোরসে বলেন ফজরে কোনো কাজ। প্রত্যেকটা মানুষ বাসায়, প্রত্যেকটা মানুষ যদি প্রতি ওয়াক্ত নামাজ জুমার ন্যায় আদায় করত, খোদার কসম এই দেশে গজব, মুসিবত, বিপদ আসতো না, খোদা দিত না। এতগুলি মানুষ মসজিদটাকে দেখে কেন ঘুমিয়ে থাকে? কোরআন বলতে চাই না তাজহাবুন, আয় ফিরে আয়, কোরআন তোকে ডাকছে। সিনেমার দরজা বন্ধ, মদের আড্ডার দোকান বন্ধ, মসজিদের দরজাটা খোলা। খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে ওযু লাগে। খারাপ হইতে পয়সা লাগে, ভালো হইতে কথা বলো। ভালো হইতে শুধুমাত্র ওযু। আল্লাহ কোরআনে বলছেন ফাকসিলু উযুহাকুম, তুমি তোমার অঙ্গটাকে গোসল করো। হাদিসে পাকে বলছেন গুররা মুহাজ্জালিনা মিন আথারিল ওযু, তোমার ওযুর স্থানগুলো চিত্রারঙ্গের হয়ে যাবে। ওয়ানুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমার চেহারা থেকে নামাজের চেহারার নূর চমকাতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়াজ ভালো যদি ফজর নামাজ পড়তে পারি, এই ওয়াজের সার্থকতা যদি ওয়া মাহফিলের পরে আমরা নামাজি হতে পারি। কথা বলেন। মাহফিলের বয়স নয়, এখনো ফজরের সময় 3 কাতার হয় না। মাহফিলের বয়স কত? আগামী বছর সব ক্যান্ডিডেট মেট্রিকে, আগামী বছর সবাই পরীক্ষার্থী মেট্রিক। 10 বছর এই নামাজের সফলতা তখনই আসবে। আমার স্টুডেন্ট ভাইরা, আমার যুবক বাবারা, বিকালবেলা দলবদ্ধভাবে ক্রামবোর্ডের অনুষ্ঠান, বিকালবেলা দলবদ্ধভাবে খেলার অনুষ্ঠান, বিকেলবেলা দলবদ্ধভাবে তাসের আড্ডা। ওই বন্ধুগুলা যদি আমরা ঐক্য হয়ে শপথ নিতে পারি, দলবদ্ধভাবে যেইভাবে ক্রামবোর্ড ক্রিকেট খেলি, দলবদ্ধভাবে এক ভাই আরেক ভাইকে জাগাইয়া সজাগ করে দলবদ্ধভাবে যদি মসজিদে যেতে পারি, আল্লাহ কবুল করুন, আমিন। ওয়াজ আসলে সব ভালো লাগে, হুজুর যা কয় সব ঠিক। মুনাজাত শেষ হওয়ার পরে মোল্লা যা কয় সব মানুষ যায় না। মোল্লা যত কথা কয়, এত কথা যদি মানতে হয় রে,
ডাইন পাও তুলে আর বাম পাও পালানোর সুযোগ নাই। লগেরটা যেটা এটা খবিস কয় কমলারা কত কথা হয়, আমরা বলে আজাই না কথা, আমরা বলে কোনো কাজ নাই। যতটা মানুষ দাঁড়িয়ে আছো, যতটা মানুষ বসা আছো, টুপিটা কেমন, চেহারাটা কেমন, জামাটা কেমন, কোট কেমন, শাল কেমন, জ্যাকেট কেমন, আল্লাহ পাক দেখে বলছেন এভরিথিং ছবিটা উঠাচ্ছে। দুনিয়ার রেকর্ডিং যেরকম সব কয়টা কথা রেকর্ডিং হচ্ছে, আল্লাহ পাক দেখে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 24 ঘন্টা রেকর্ডিংটা করতেছে। আর আস্তে বলো, আস্তে বলো, আস্তে বলো, 24 ঘন্টা রেকর্ডিংটা করতেছে। আল্লাহ পাক বলেন এখানেই শেষ নয়, তোর পিছে পিছে ডিবির ফেরেশতা দুনিয়ার জেএমবি ধরার জন্য, সন্ত্রাসী ধরার জন্য, অন্যায়কারীকে ধরার জন্য পুলিশরা ডিবির লোক হুন্ড হয়ে খুঁজতেছে। আল্লাহ পাক ডেকে বলেন প্রত্যেকটা মানুষের পিছনে আমি আল্লাহ ডিবির ফেরেশতা লাগাইছি। তুমি কি করতেছো? নামাজ পড়তেছো কি পড়তেছো না, ভালো করতেছো কি বুরা করতেছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সব কিছু রেকর্ডিং করতেছি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে। বিশ্বাস হয়? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবেন আই ফেরেশতারা, 1 জানুয়ারি 2016 জুমা দিয়ে শুরু হয়েছিল। মনে করে বলেন, মনে করে বলেন। অনেকের শুরু হয়েছে তাহাজ্জুদের ইবাদত দিয়ে, অনেকের ইবাদত শুরু হয়েছে অন্যায় দিয়ে। আমরা ঢাকাবাসী ভাগ্যবান, শহরে এলাকায় আপনাদের বাসা বাড়ি পড়েছে, আল্লাহ করে মাফ করছে। গত রাত্রে আমরা গুলশান বনানীতে থাকতে পারি নাই, শুকরিয়া তানকুন আলহামদুলিল্লাহ। 6টা বাজে বন্ধ করছে, গুলশান যাওয়া বন্ধ করছে কয়টা? 6টা থেকে ওই এলাকায় যাওয়া বন্ধ। আল্লাহ মাফ করছে, আমাকে জানানো লাগে নাই। আমি আমার দরবারে অনুষ্ঠান ছেড়ে রূপগঞ্জ মাহফিলে রওনা দিছি। ফ্লাইওভারে উঠার পরে হুজুর যান, চিন্তা করলাম যান তো একটা ভালো হবে, রাইতে 9টা বাজে যান, আরো শীতের দিনে জীবনে যান খাইনি, কোথায় যা করে খাইয়ে লই। আমার মনে মনে চিন্তা করলাম জান খাইলে তো জিহ্বাটা রঙিন হয়ে যাবে, দাঁতও রঙিন হয়ে যাবে। চিন্তা করলাম জীবনে একদিন হইলে আর সমস্যা কি, খাইয়া লই। বললাম জানলা ডাক্কা নিয়ে এই জান তো এই জান, এটা বুঝল গাড়ির জান। বললাম এত জান কিসের? গুলশান বনানীর জান, গুলশান বনানীর জান। লাইগা গেছে হুলস্থুল, খোদা আমাদের কবুল করছে। ওই হুলস্থুলের ভিতরে আমরা যেতে পারি নাই। ওগুলি হলো বড় লোকের এলাকা, গরিব এলাকায় এগুলি নাই। বলেন কথা, বলেন কথা, বলেন। 2016 1 জানুয়ারি কুদরতি কম্পিউটার যখন চাপ মারবে, যতগুলা মানুষ দাঁড়ানো বসা আমরা এখানে আছি, প্রত্যেকটা মানুষকে দেখা যাবে। বিশ্বাস হয়? যুবক বাবারা কার কার বিশ্বাস হয়? মারহাবা, বড় করে বলি মারহাবা। 16 তারিখের ক্রিকেট খেলা কুমিল্লা টু বরিশাল, 16 তারিখের খেলা কুমিল্লা টু খেলা। 6 বলে 12 রানের দরকার। অবস্থাটা কেমন? আগের প্রতিপক্ষ খেলতে গিয়ে 50 ওভারে কত রান করেছে? 3 ঘন্টা আগের খেলাটা বারবার দেখাচ্ছে কিনা? একটু বারবার দেখায় কিনা? 28 ওভারে ক্যাচ কয়টা হলো? 40 ওভারে উইকেট কয়টা ধরলো? দেখা কি দেখায় না? দুনিয়ার কম্পিউটার যদি 3 ঘন্টা পরের খেলাটা 3 ঘন্টা আগে আইনা দেখাইতে পারে, দুনিয়ার কোরআনকে রিসার্চ করে ব্রেনটাকে খাটাইয়া, এটা যদি দুনিয়ার মানুষের পক্ষে সম্ভব হয়, আমার আল্লাহ হাসর ময়দানে আমাকে আপনাকে কম্পিউটারে টিপ মাইরা
দাঁড়ানো বসা সমস্ত মানুষকে দেখাইতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? চিৎকার করে বলি মারহাবা। কথা দিলাম আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব, সকালবেলায় ফজর করব। বাবা কৌশল তো ঠিকই। চৈত্র মাসের শাখু ইনশাল্লাহ ছাড়াই তো উঠে গেলি, কিন্তু মাঝখানে গিয়ে যে বাসটা ভাঙ্গা মাজা বানবি। আমার বাবারা পুরান ঢাকার মানুষ রাত 12টা 1টা 2টা 3টা ঘুমাইতে যায়, কোনো টেনশন নাই। 4:30 বাজে কাচ্চি বিরিয়ানির পাতিলা নামে, রাত 2:30 3টা 4টা কাচ্চি বিরিয়ানির গরম পাতিলা নামে। এত ভালো খাবার। हमारी नौजवान मस्से ने खाया दरी दुनिया हुक्म किसका बजाया। हमारी नौजवान मस्से ने खाया दरी दुनिया हुक्म किसका बजाया। खुदा ताला का ज़ीज़ब का होगा खाएक सबको वहाँ हाजिर करेगा। कहो बंदा तेरा दिल की हकीकत क्या कितना हमारी तुम्हें इबादत, क्या कितना हमारी तुम्हें इबादत, क्या कितना हमारी तुम्हें इबादत। हमारी नाज़ व नेमत से ने खाया सारी दुनिया हुक्म किसका बजाया। चित्कार করে বলেন আল্লাহু আকবার। সাইরিতুল বাংলাদেশ, সাইরিতুল বাংলাদেশ কোন ঋতুতে এই বডির জন্য, এই স্কিনের জন্য, এই চামড়ার জন্য কোন ভিটামিনের প্রয়োজন ডাক্তার ভালো জানেন, আমার আল্লাহ ভালো জানেন। বিশ্বাস করো তো? তালের সিজনে জাম দেয় না, আমরার সিজনে আমার আল্লাহ হট্টকি অমলক্ষী ভরা দেয় না। জামপুরার সিজনে আমার আল্লাহ ফজলি আম দেয় না। ল্যাংড়া এত সুন্দর নাম রাখছেন ল্যাংড়া, যেইতে রাখছে তার একবার চাইতে পারবে তার পত্রিকা দেওয়া যায় তো টিভি সহকারে। ল্যাংড়ার সময় ফজলি আম পাওয়া যায় না, কথা বলেন। ছয় ঋতুর বাংলাদেশ আমার আল্লাহ এত সুন্দর নাজ ও নিয়ামত খাওয়াচ্ছে। আল্লাহ পাক ডেকে বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনা। সকালবেলায় ফজর নামাজটা না পড়ে 9টা বাজে ঘুম থেকে উঠে এত সুন্দর ডিম পোজ, খাসির ফায়া তন্দুর রুটি ভিজাইতেছ। আমি খোদার বিধান ছিল আগে তোর ফজরের নামাজ, তারপরে তোর নাস্তা। কথা বলেন, কথা বলেন। নাই বন্দার বন্দেগি, আমরা বন্দারা হয়ে গেলাম বড় ব্যস্ত মেরে জিন্দেগি। নাই বন্দার বন্দেগি, আমরা ব্যস্ত হয়ে গেলাম মেরে জিন্দেগি। दुनिया का मजा ले ले दुनिया तुम्हारी है दुनिया बाबा। জিগেলেন সাজা দুনিয়ার মজা তো লইতেছে বুঝেননি, হুজুর বুঝি না, শুনতে ভালো লাগে। আমারও তো বুঝাবুঝির দরকার না, শুনতে একটু ভালো লাগে। একা একা বসে থাকি, এটা গাইতে আছে। দুনিয়ার মজা নিচ্ছ, দুনিয়া মজার জায়গা নয়, দুনিয়া ইবাদতের জায়গা। দুইটা মানুষকে দেখলাম, একটা মানুষ চিৎকার করতেছে আমার পুঞ্জিটা শেষ হয়ে যায়। জিজ্ঞেস করলাম বাবা কি হয়েছে তো? আমি 400 টাকার বরফ কিনলাম, আমার বরফটা গলে যাচ্ছে। হাসার জন্য নয়, কথাগুলি মজার জন্য নয়। 400 টাকার বরফ কিনলো, বরফটা গলে যাচ্ছে। ওরে মানুষ, তোমার আর আমার হায়াতটা অতদ্রুপ গলে যাচ্ছে। আরেকটা মানুষ কাঁদতেছে, জিগেলাম কিরতি কাদিসকা, আমার খিদা লাগছে। কি লাগছে? এর খিদা লাগছে। তো জিগেলাম তোর ব্যাগে কি? আমার ব্যাগে কতগুলো রুটি আছে।
তুই কাঁদতেছিস, খিদা লাগছে, অথচ তোর ব্যাগের মধ্যে রুটি। রুটি খা। না, খাইতাম না। কাঁদতে আমার পয়সা লাগে না, কিন্তু রুটি কিনতে আমার পয়সা লাগে। এই জন্য আমি খাইতে আসি, রুটি খেতাম না। মানুষ কয়টা? মানুষ কয়টা? দুইটা। করে মানুষ সিনেমা দেখা কান্দ, নাটক দেখা কান্দ। এই কান্না, এই চোখের পানিটা, এই কান্নাটা তাহাজ্জুদের মুসল্লায় বসে দুইটা সেজদা দিয়ে ওখানে চোখের পানি ছেড়ে দাও, তোর দিকটা আমার আল্লাহ খুলে দিবে। বেশি বেশি করে কাও, কম কম করে হাস। কান্না তো চোখেই নেই। দুনিয়া কা মজা লে লে, খালি দুনিয়ার মজার মধ্যে আছি। পুরান ঢাকার খানা এত ভালো লাগে, আমরা আগার গাড়ি থেকে মাঝে মধ্যে ইফতার কিনতে আসি। এত সুন্দর ইফতারি, বাবা রে বাবা। আলুর চপ কিনলে দেই, ভিতরে ডিম ফুলি কিনি, ছোট্ট কত ডিম। এটারে মোরাজে কেমনে এত বড় করে নিজেও যায় না। একবার ভাবছিলাম কারখানাতে ঢুকার দরকার, বড় করে বানায় কেন। ছেলে মেয়ে খাবো কি আশ্চর্য কথা, ভিতরে অর্ধেক ডিম এত বড় করে। আল্লাহ পাক ডেকে বলছেন, কসম করে বললাম তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছো। হাজার মানুষ মাহফিল শোনার জন্য এসেছি, সবাই এশার নামাজটা পড়তে পারিলেন। দিল খারাপ। ও মানুষ, এখনো সময় আছে, এখনো মাহফিল থেকে যাবার পরেও সময়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মাহফিল থেকে যাবার পরে এশার নামাজের সময় আছে। নামাজ ফরজ। আলেম ভাইয়েরা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েন না, আমরা ফতোয়া দেই, নামাজের কথা বলি। নামাজ ফরজ, সময় মতন পড়াটা ফরজ। নামাজ ফরজ, সময় মতন আদায় করাটা আরেকটা ফরজ। আলহামদুলিল্লাহ। দুপুরে 1:30 থেকে 2টা দুপুরে খাওয়া। দুপুরে খাওয়াটা 2টা থেকে 2:30 তো একটু কথা বলেন, 2টা থেকে। কাজের বেশি চাপ পড়ে গেলে এই খাবারটা 4:30 বাজেও খায়, কিন্তু খাওয়া হবে। 7:30 এশার নামাজ পড়ার কথা ছিল। প্রত্যেকটা মসজিদে ছাড় দেওয়া আছে। যদি আমরা আজকে 12টা 12:30টাও পড়ি, মাহফিলের খাতিরে খোদা মাফ করবে। বাসায় গিয়ে হাত মুখ ধুইতে গিয়া এশার নামাজটা আজকের জন্য পয়রা ঘুমাইতে চাই, মাহফিলের সার্থকতা আসবে। আমার যুবক ভাইরা, আগে 10 সেকেন্ড তুমি 3টা করো, ওয়াদাটা দিবা কিন্তু দাদা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বুঝে দেখো, 10 সেকেন্ড আগে বুঝিল আজকের এশার নামাজটা পড়তে পারবা কিনা। বন্ধু, এই নামাজ খোদার জন্য নয়, তোমার নিজের জন্য। আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজটা পড়বা, এর বিনিময়ে যা হবে আমি আল্লাহ তোকে দিয়ে দিব। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انما يدعون يوم القيامه غر مهذلين من اثار الوضوء। আরে বড় করে বলো সুবহানাল্লাহ। তুমি নামাজ পড়লা কি পড়লা না তার প্রমাণ, ফাকসিলু উযুহাকুম উযু। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, বান্দারে আমার, এই পৌষ মাসে শীতের দিনে পুকুরের পানিটাকে ঠান্ডা করেছি, তোর ঘরের পাশে টিউবওয়েলের পানিটাকে আমি আল্লাহ গরম করেছি। চৈত্র মাস পুকুরের পানিটাকে, খালের পানিটাকে গরম করেছি, তোর ঘরের পাশের টিউবওয়েলের পানিটাকে আমি আল্লাহ রিজার্ভ ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন ঠিক? আমি বলবো পুরান ঢাকার বাবারা রে, আমার পুরান ঢাকার বাবারা, ব্যস্ততার জন্য, কাজের জন্য ফজরের আঘাত রাত 3টা 3:30 বেজে যায়, হুজুর নামাজ পড়বো কেমনে? আমি বলবো রে যুবক, 3টা নয় 5টাও যদি বাজে, 5টা বাজেও তুমি ঘুমাইয়া যাও, 45 মিনিটের পরে তুমি নামাজ পড়তে পারবা। কেমনে পড়বো? 3.5 গ্লাস পানি খাইবে, শুয়ে যাও।
কয় গ্লাস? 3.5 গ্লাস পানি খায়া চুপচাপ শুয়ে থাকেন। বেগম সাহেবের ঘুমের পাশে কোনো অসুবিধা নাই। যদি বেগম সাহেবের পাশেও ঘুমান কোনো সমস্যা নাই। 40 মিনিটের পরে আপনার 3.5 গ্লাস পানি করব আর ঘুমাইস না, উঠে যা। আকাশে নিম্ন চাপ দেখা দিছে, নিম্ন আকাশে নিম্ন চাপ দেখা দিছে। কথা বলেন, 1 দিন 2 দিন 3 দিন 10 দিন চালিয়ে যাও, এরপরে আর চালাতে হবে না। অটোমেটিক আধা ঘন্টা আগে ঘুমাইলেও নামাজের সময় নামাজ তোমাকে সজাগ করে দিবে। ছোট্ট বাচ্চা ডেকে বলে, মা আমার যখন পায়খানা ধরবে রাতের বেলায় তুমি আমাকে জাগিয়ে দিও। মা ডেকে বলে, আব্বু আমি তোকে জাগাতে হবে না, তোর পায়খানায় তোকে জাগিয়ে দিবে। আল্লাহর ওলিগঞ্জে শকর মায়ের সাথে প্রতিদিন নামাজ আদায় করে। মা ডাইনে বামে সালাম ফিরাইয়া মুনাজাত করে ডেকে বলে, প্রভু গো আমাদেরকে মিষ্টি দাও, মিষ্টি দাও। মায় প্রতিদিন চিনি বান্দা নামাজের মুসল্লার নিচে রেখে দিতেন। মুনাজাত কমপ্লিট করে মায় ডেকে বলে, আব্বু নামাজের মুসল্লাটা বাঁকা করো। নামাজের মুসল্লাটা বাঁকা করার পরে দেখা যায় নামাজের মুসল্লার তলে দেশে মিষ্টির প্যাকেট। ডাক দিয়া কয়, আব্বু নামাজ পড়লে খোদায় মিষ্টি খাওয়ায়। ছোট্ট বাচ্চারা ডেকে বলে, বাবা ও বাবা নামাজের সময় হয়ে গেছে। মা ডেকে বলে, আব্বু মায়ের হাতের কাজ টুকুন সেরে নামাজ আদায় করব, আজকে তুমি একাকি নামাজটা পড়ে নাও। ছোট্ট সন্তানগঞ্জে সকাল নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলেন। মায়ে যেইভাবে নামাজ পড়তেন বাচ্চাটা ওইভাবে নামাজ শুরু করেছে। মা দূর থেকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আল্লাহ আমার নিষ্পাপ বেবুর সন্তান নামাজে দাঁড়িয়েছে, নামাজের পরে মুনাজাত করে মিষ্টি চাইবে। আজকে যদি আমার সন্তান মিষ্টি না পায় তামাম দুনিয়ার মা দোকাবাজ হয়ে যাবে, দুনিয়ার মা মিথ্যাবাদী হয়ে যাবে। মালিকেরে আমার সন্তানের মিষ্টির ব্যবস্থা তুমি করে দে। মায়ের ডাক দিয়া কয়, আমি কান্দলাম, আমার ছেলে নামাজের পরে মুনাজাত দিয়ে আল্লাহ মিষ্টি দে, আল্লাহ মিষ্টি দে, আল্লাহ মিষ্টি দে। মায়ের যেভাবে বলতাম নামাজের মুসল্লাটা বাঁকা করার পরে দেখে মিষ্টির প্যাকেট মুসল্লা নিচে সেজে আছে। ওনারা কয় চিনির অলি। কি অলি? চিনির অলি। আর নামাজ নাই রোজা নাই, এই কম মারে হতে আছে। কিসে আছে? শুধু হলুদ গামছা একটা কান্দে ধরে ইতিহাস আর মারে হোক, মারে হোক। জিগাইলাম যেটা গলাত রাখছো কি মারে ভেতর রশি নাকি মাছি তাড়াই না? রশি মাঝে মধ্যে মাছিও তাড়ায়। কথা ঠিক কিনা? সকালবেলা নাস্তা খাইলে বিরিয়ানি যদি গরম হয়ে যায় এটা দিলে আড়াল দেয়। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? নাই তার কোনো নামাজ, নাই তার মসজিদের সাথে কোনো সম্পৃক্ততা, এখন মারিফতে আছে, মারিফতে আছে। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফাত মাগজ। শরীয়ত চামড়া, তরিকত গোশত, হাকিকত হাড্ডি, মারিফাত মাগজ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। নামাজ, রোজা, হজ, যাকাত, দিলা, কুলু, পর্দা, পশিদা, আযান, ইকামত, এটা হলো শরীয়ত। এটা হলো শরীয়ত। কথা বলেন, এটা হলো শরীয়ত। অতএব আমার যুবক বাবারা এবার কথা দাও, ফজর নামাজ পড়বো কি পড়বো না? যারা এশার নামাজ পড়তে পারি নাই বাসা গিয়ে এশার নামাজ পড়বো, এবার কি একটু কথা দিতে পারি? কারা কারা বলেন? চিৎকার করে কোন মারহাবা, আরো বড় করে বলি মারহাবা। দুঃখের দিনের দরদি মন নবী কামলি ওয়ালা, নবী কামলি ওয়ালা।
তুমি আসবে জানি আধার রাতে, তুমি আসবে জানি আধার রাতে, জ্বলবে সেরা লালা নবী কমলে, বলেন না বাবা নবী কমলে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলি মারহাবা, আওয়াজ করে বলি মারহাবা। আমার বাবা, আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান। আমি কি বলছিলাম? আমরা প্রত্যেকটা মানুষ মুসলমান। 950 বছর নূহ আলাইহিস সালাম জমিনের দিনের দাওয়াতের কাজ করলো। 950 বছর, কত? 7 থেকে 9 জনকে কলমা পড়াইছে। আমার নবী 23 বছর এই জমিনে দ্বীনের কাজ করেছে। আজকে তাম পৃথিবীতে 180 কোটি মুসলমান। এত আসতে কইলা? 950 বছরের 7 থেকে 9 জন দ্বীনে আনছে। 950 বছর 7 থেকে 9 জন দ্বীন গ্রহণ করেছে। আমাদের নবী 23 বছর দ্বীনের জন্য শ্রম দিছে। আজকে পৃথিবীতে 180 কোটি মুসলমান। এমন একটা মুসলমান নাই, এমন একটা মুসলমান নাই যেই মুসলমানের ঘরে কোরআন শরীফ নাই। প্রত্যেকটা মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে। দুঃখের বিষয়, মুসলমানের ঘরে কোরআন শরীফের তেলাওয়াত নাই। মুসলমানের ঘরে টেলিভিশন একটা মুহূর্তের জন্য বন্ধ নাই। কোরআন শরীফ ওটার খিলাফ নাই, জামা নাই, টেলিভিশনটার কভারের অভাব নাই। কোরআন শরীফের মাকড়াসার বাসা বাঁধছে, কালো পোকা পড়ে গেছে। কোরআন শরীফ কেউ তেলাওয়াত করে না, নিয়ত করছে বাপ যেদিন মরবে সেদিন কোরআন শরীফ পড়বে। কোরআন শরীফের কাছে কেউ যেতে চায় না, কোরআন শরীফ কেউ তেলাওয়াত করতে চায় না, টেলিভিশনটা কেউ বন্ধ করতে চায় না। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? কথাটা কি বাস্তব বলেছি? বাংলার চাইতে ইন্ডিয়াটা বেশি ভালো লাগে। ভালো লাগতে 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 মায়ের চুলি পড়তো, সেই চুলি ছোট হইতে 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 এখন এক্সারসাইজ গেঞ্জি। পুরুষও এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেয়। ইন্ডিয়া চাইতেছে আমার মায়ের জাতিরা এখন এক্সারসাইজ মার্কা ব্লাউজ গায়ে দেয়। বাস্তব কথা কোন? বাস্তব। ঈমান, নিজের দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। ভালোবাসি দেশকে, ফলো করি আরেকজনকে। কালো মাথার চুল আজকে মুসলমানের নারীরা পার্লারে গিয়ে 210টা চুল লাল করে। কালো ভাল লাগে না, খ্রিস্টান হইতে চায়। আল্লাহ কত মায়া করে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছে, কিন্তু মুসলমানের সন্তান ইহুদির বাচ্চা সাজতে চায়, চুলগুলো লাল করে ফেলাইতে আছে। কথা বলেন আমার যুবক বাবারা, অনুসরণ করার কথা ছিল মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে অনুসরণ না করে
আজকের আমার সমাজের যুবকেরা অনুসরণ করতেছে ইহুদি নাসারা খ্রিস্টানকে। আগে এক সময় তোমাদের নাম রাখার দরকার হলে আলেম ওলামার কাছে যাইত, এখন আর কোনো মোল্লার কাছে নামার জন্য যায় না। ওরা টেলিভিশন ইন্টারনেট খুঁজে ইন্টারনেট থেকে নাম রাখে। হুজুরে যা নাম রাখছি একটু দোয়া করে দেন। কি নাম রাখছো? নাম শুনতে গেলে এই নামের প্রতি দোয়া করতে ভক্তি আসে না। কথা কোন বাস্তব? তুই আর ভক্ত হইলে আমি কি? তুই আমার এত ভক্ত হইলি, বাচ্চার জন্য এত দোয়া চাইলি, আর বাচ্চা হওয়ার পরে তুই টেলিভিশনের তোর নাম রাখলি, কোরআন শরীফটা তোর ঘরে পড়ে আস। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খারাপ লাগতেছে? জাদাতুহুম ঈমানা, জাদাতুহুম ঈমানা। একটা কথা তুমি বারবার শোনো, একটা কথা তুমি বারবার শোনো, তোমার ঈমানকে আল্লাহ মজবুত করে দিবে। 70 বছর করে মানুষ যদি বয়স হয়, 70 বছরের ভিতরে 20 বছর বাদ দিলে 50টি বছর, 15 বছর বাদ দিলে 55টি বছর এই মানুষটা খোদার ইবাদত করলো প্রতিদিন সূরাতুল ফাতিহা দিয়ে। দুঃখের বিষয়, 70 বছর 55 বছর সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়তেছি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পথভ্রষ্ট মানুষটার কথা শুনে যাচ্ছি, নামাজ শেষ হওয়ার পরে মসজিদ থেকে বাইর হওয়ার আগে ওই পথভ্রষ্ট মানুষটার পিছনে দৌড়াইতেছি। আমরা মনে মনে বলি আমিন। আস্তে কম না জোরে কম? কারা কারা আস্তে কম? আমরা কি বলি? হঠাৎ করে আমাদের দেশে আবার কিছু মুসলিমের আমদানি হয়েছে। ঘুমে আসছিল তার বাপ চাচার কবরে কি যে আগুন জ্বলতেছে, তার কারণে বাপ চাচা জোরে কোন আসতে কইছে আমি, এখন সে জোরে কইতে আছে আমি, তার বাপ চাচা বড় কষ্টে আছে কবরে। আমাদের মাননীয় আমাদের প্রধান অতিথি এইমাত্র আমাদের এই মাহফিলে উপস্থিত হয়েছেন ঢাকা আসনের মাননীয় সংসদ সদস্য লালবাগ, হাজারীবাগ, কোতোয়ালি মাটি ও মানুষের নেতা, জননন্দিত জনপ্রিয় জননেতা জনাব হাজী মোহাম্মদ সেলিম সাহেব, মাননীয় এমপি ঢাকা ৭। ওনাকে মাহফিল কমিটির পক্ষ থেকে আমরা সাধুবাদ এবং স্বাগত জানাচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভাগ্যবান, ঢাকা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী হারামাইন মোহাম্মদ সেলিম সাহেব মঞ্চে আসছেন। আমার মনে আছে গত 2-3 বছর একসাথে মদিনা পাকে দেখা হয়েছে, ইফতারের সময় একসাথে মদিনা পাকে ইফতারের সময় দেখা হয়েছে। মনটা তো বড়, আর বড় হইতে পয়সা থাকলে মনে হয় বড় হয়ে যায়। আর কিছু লোক আছে পয়সা হইল নিচের দিকে মাথা একটু এখানে তো সেলিম সাহেব তো আর কি মাফিল হোক না, মনটা উদার আলহামদুলিল্লাহ। তো মঞ্চে পাওয়ার পরে অনেকদিন পরে দেখা হয়েছে, তো দেখা তো হবে, ওয়াজ নসিহত ছাড়া দেখা হয় না, ওয়াজের মঞ্চ ছাড়া দেখা হওয়ার সময় নেই। তো আসলে প্রধান অতিথি আসলে প্রধান বক্তার বাক্তিটা নিয়ে যায়।
তার কারণ বালুর মাঠে ওনার মাহফিল। আরে সুবহানাল্লাহ, আমি হেলালি পেয়ে আজকে আসার সময় গাড়ি বইয়া বইয়া করতেছি, ওনার মাঝে ঠেলা ফোলা মানে দিছে হাতে তালি। উনি কই আমি শিখেছি তালি, আমরা শিখেছি। সুবহানাল্লাহ, মানে এমন জমান জমাইলো, এই জমানির ঠেলা রাখ মাহফিল 1:30 বাজে মাহফিল শেষ করছে। গতবার ডাকেশ্বরী মন্দিরের সামনে রাত 1:30 মাহফিল শেষ করছি। তো আমি আসলে এই 45 মিনিট বক্তৃতার কায়দা শুধু ঘুরাইতেছি। আমি যদি শুদ্ধরি টান মারি সেলিম সাহেব নয়, আরো বড় কেউ আসলো মাইক ছেড়ে দিব। তার কারণ আমার গাড়ি রানে উঠে গেছে, আমার গাড়ি রানে উঠে গেছে। আমি হাফ ব্রেক করলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, যার জন্য আমি টান দিতেছি না। টান আমি রানে আছি, ভালো দিচ্ছি। এটা একটা আন্তরিকতা। এমপি সাহেব পানির বোতল খুলে আমাকে দেওয়া, ভালোবাসার মূল্য কত, এটাকে বলে ভালোবাসা। আলেম ওলামার প্রতি শ্রদ্ধা ভক্তি আছে কি নাই? দুঃখের বিষয়, সিলেট আমার 4 দিন সফর থাকার কারণে বালিকা গার্লসের সামনে একটা বক্তৃতা শুনাইতে পারি নাই। আমি বাইতুল মুকাররম বলে আসছি, ইসলামের দোহাই দিয়ে জঙ্গিবাদ এই দেশ থেকে বিভাগ যা। আওয়াজ তো ভালো দিলেন না। আপনারা তো এই দেশ থেকে জঙ্গিবাদ নিপাত হোক, আপনারা কি চান না? তো প্রথম আওয়াজটা তো ভালো দিলেন না। এই পর্যন্ত যতটি ধরা পড়ছে সবটি পাঞ্জাবের টুপি না, কথা বলে ঠিক কিনা? আমগুলো বিশ্বাস করবে কিভাবে? যতগুলি ধরা পড়লো সবটি টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, একটা তো প্যান্ট শার্টওয়ালা নয়, কথা বলে ঠিক কিনা? এই জন্য এদের মতো লোকেরা আমাদেরকে বিশ্বাস করতে কষ্ট হয়। আগে সালাম দিত বুকের সাথে আইসা, এখন তো দূর থেকে সালাম সালাম, মানে মুহাব্বত আছে, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কথা কি বাস্তব? কথা কি বাস্তব? আগে এদের ভালোবাসা ছিল বুকের সাথে, মোল্লার জাতিকে বিশ্বাস করতে পারতেছে না। তার কারণ যা ধরা পড়ে সব পাঞ্জাবি টুপিওয়ালা, আর টুপিটি সব মারাত্মক টুপি। আমাদের আল্লাহ তো হয় আজকের বক্তৃতা করবেন, আপনার কায়দা টুপি যে ধরে পড়ে, আর লাগে 1 লাখ টুপি আপনি দিবেন মাত্র 10 লাখ টাকা। কথা কি বাস্তব বলেছি? কথা কি বাস্তব বলেছি? আল্লাহ বলছেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীন ইনদাল্লাহিল জিহাদ বলে নাই। ইসলামের মাদ্দা সালাম, সিন লাম মিম, সালাম থেকে ইসলাম, সালাম থেকে শান্তি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইন্নাদ দীন ইনদাল্লাহিল জিহাদ বলেন না, ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর কোথাও শান্তি নাই, শান্তি আছে একমাত্র ইসলামে। আর সেই ইসলামের দোহাই দিয়া তোমরা জঙ্গিবাদ করবা। আমি বাইতুল মুকাররম বলে এসেছি, এই দেশ যখন প্লাবন আসে, ঘূর্ণিঝড় আসবে, টর্নেডো আসবে, তোমার একার জন্য না, সবার জন্য আসবে। অতএব দেশটাকে নষ্ট করবে না, দেশটাকে আফগানিস্তান বানাইও না, দেশটাকে লিবিয়া বানাইও না, দেশটাকে ইরাক বানাইও না। রাসূলের হাদিস হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এটা তোমার মায়ের দেশ, এই মাটিতে তোর জন্ম হয়েছে, কথা বলে ঠিক কিনা? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, দুনিয়ার কয়টা টাকার লোভে জীবনটাকে বরবাদ করো না। दुनिया कयटा टाकार लोभे ये दुनिया का मसले कागज का फूल है, ये दुनिया का मसले कागज का फूल है। दुनियार हासि ठाट्टा रंग तामसा ओ तो कागजेर फूल। हैप्पी बार्थडे लाल टकटका गोलाप देखते যেমন সুন্দর তেমন আছে গ্রাম, পানিতে ভিজাও পানিটা সহকার সুগন্ধি। কথা বলেন কথা বলেন। হ্যাপি বার্থডে ফটকা দিয়া ঘর সাজায়,
কেক কাটতে দেরি আর ফটকা ফটকা জায়গা থাকে না। কথা বলেন। ये दुनिया का मिसल कागज का फूल है। इन सलात तनहा अनिल फहशाई वल मुनकर। সত্যিকার যদি একটা মানুষ দ্বীনের প্রতি মহব্বত রেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে এই লোকটার দ্বারা সমাজে অশান্তি অশৃঙ্খলতা আসতে পারে না। কথা বলেন পারে না। আমি কি করতাম এই পর্যন্ত দেখছস প্রধানমন্ত্রী এলে প্রধানমন্ত্রী লাফাইতো আমার কোন তালে কসলাম আমার গলার আওয়াজ আমি তো হেরে দিতে পারি আমার জানলা আছে আধা ঘন্টা বসবেন না আমি ছোট্ট একটা ওয়াকে বলবো আমি চেষ্টা করব আসলে সত্যি কথা আমি এর আগে যখন প্রথম পার্লামেন্ট মেম্বার হয়েছে আমি তখন সাইডা বিল্ডিং আমার বাসা আমি এখনো আজিমপুর বাস স্ট্যান্ড মসজিদ 26 বছর জুমা পড়াই এই প্রথম যখন আমাদের আজিমপুরে কমিউনিটি সেন্টারের সামনে যে মাঠ ঈদগাহ মাঠের সামনে যে জাজ কোয়ার্টার হয় উনি উদ্বোধন করছেন ওখানে যে মিটিংটা হয়েছিল সেই ছবিগুলি আমার কাছে এখনো আছে তখন তাজা তাজা ছিল চেহারাটা তার গল্পটা ছিল এখন তো বয়স হয়ে গেছে আর উনি তো বড় আরামে আছে আমার তো আরাম নাই 3.5 ঘন্টা সিগন্যাল লাগে আর উনি যেভাবে ছিলেন কোনো গান বাইরে আস্তে আস্তে বাইরে আর আমি যেইভাবে কথা বলি আমার গর্ব বাইরে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দেন আমিন হাসিটাও সুন্দর আছে অনেকে হাসি দিল বিশ্রী দিয়ে যার মন ভালো তার হাসিও ভালো যার মন ভালো তার জামাও ভালো কথা বলে ঠিক কিনা আমার এক ওস্তাদ বলছিল জামা দিতে দে মন ভালো কি খারাপ জামাটা দিতে দে আমার প্রিন্সিপাল বলতো হুজুর সবসময় সাদা পাঞ্জাবি গায়ে দিত জীবনে দেখলাম না হুজুরকে হুজুর একটা রঙিন জামা গায়ে দিতে তোর মন ভালো কি খারাপ শুধু পাঞ্জাবিটা দিতে দে তাহলে বুঝবি যে মন কদ্দুর ভালা বন্ধুরে আমার বড় আনন্দিত পার্লামেন্টের মেম্বার হাজী মোহাম্মদ সেলিম সাহেব আসলে মাইক ছেড়ে দেওয়ার কথা আপনাদের আবেগের কারণে মহল্লার ছেলে হওয়ার কারণে আধা ঘন্টা চাইছি ঘড়ির দিকে তাকাই সালাইয়া যান ওনার সময়ের মূল্য আছে কি নাই আছে কি নাই সময়ের মূল্য খলিফা হারুন তিনার একমাত্র সন্তান জীবনে কোনোদিন জোরে জামা গায়ে দেয় না সুন্দর জামা পরে না ভালো পোশাক পরিধান করে না মন্ত্রী পরিষদ ডেকে বলে খলিফা হারুন আপনার একমাত্র সন্তান বস্তা সেলাই করে জামা বানাইয়া ওই জামাটা গায়ে দিয়া রাজপ্রাসাদের মধ্যে ঘোরাফেরা করে কি দুঃখ তার মনে কি ব্যথা তার মনে তার একাকি যদি আপনি কথাটা জিজ্ঞাসা করতেন বাপ খলিফা হারুন ছেলেকে ডেকে বলছেন বেটা তোমার মনে কি ব্যথা কি দুঃখ চিকন জামা পরো না জরির পোশাক তুমি পরো না রাজপ্রাসাদের মধ্যে বস্তা দিয়ে জামা সেলাই করে ওই জামাটা পরিধান করে তুমি ঘোরাফেরা করো ছেলেটা চোখে পানি ছেড়ে দিয়েছে দেখে বলে বেটা আমার প্রশ্নের উত্তরটা তুমি তাড়াতাড়ি দিয়ে দাও যুবক ছেলেটা দেখে বলে বাপ তোমার প্রশ্নের উত্তর যদি আমার কাছ থেকে নিতে হয় রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে গাছতলায় যেতে হবে বাসতলায় যেতে হবে চিৎকার করে বলেন আল্লাহু আকবার মানুষের প্রেম মানুষের ভালোবাসা মানুষের ভক্তি মানুষের শ্রদ্ধা ধরে রাখার জন্য পার্লামেন্টের মেম্বার হওয়ার পরে রাত এখন লোকালয়ে খোলা ময়দানে বসা কথা বলেন ঠিক কিনা খলিফা হারুন
দেখে বললেন বাবা গাছতলায় যেতে হবে, বাঁশতলায় যেতে হবে। বাপ বেটা দুইজন রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে গাছতলায় বাঁশতলায় দাঁড়াইয়া দীর্ঘ সময় অপেক্ষমান। গাছের ঢালের মধ্যে ছোট্ট একটা পাখি এসেছে। রে পাখি তুই যার আমিও তার। কে? কে? তোকে যিনি আলো বাতাস দিচ্ছেন আমাকেও তিনি আলো বাতাস দিচ্ছেন। তোমাকে যিনি খাওয়াচ্ছে আমাকেও তিনি খাওয়াচ্ছে। তুমি যেই সম্রাটের অধীনস্থ আছো আমিও সেই সম্রাটের অধীনস্থ আছি। পাখি রে পাখি তোর কাছে জানতে চাই তুই যেদিন মরে যাবি তোর কোনো হিসাব নিকাশ না। আমরা যেদিন মরে যাব রে হিসাব ছাড়া পার হইতে পারবো না। রে পাখি ওই প্রভুর দোহাই দিয়ে বললাম, ওই স্রষ্টার দোহাই দিয়ে বললাম আমার হাতের তালুর মধ্যে এসে একটুকুন বসে যা। কথাটা বলতে দেরি ঢাল থেকে পাখিটা হেলিকপ্টার যেরকম ল্যান্ড করে হাতের তালুর মধ্যে এসে পাখিটা ল্যান্ড করেছে। দেখে বলে পাখি রে যা 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 বিদায় হয়ে যা। ওগো আমার বাবা আমার কথা পাখি শুনেছে, তোমার কথা দেশের কেউ শুনে আবার কেউ তোমার গালি দিতেছে। বাপ ওগো আমার বাবা আমি তোমার সন্তান, আমার কথা জঙ্গলের পশু পাখি শুনতেছে। বাবা গো আমি তোমার একমাত্র সন্তান সিরুফির আরো। আমি একটুকুন জমি সফর করার উদ্দেশ্যে বের হব। কোথায় যাইবা? কে তোমায় খাওয়াইব? কে তোকে পড়াইবে? কোথায় তুমি ঘুমাইবা? ছেলেটা ডেকে বলে বাবা মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ তামাম পৃথিবীর মালিক। কিছু মানুষ বাসতলায় ঘুমায় আর কিছু মানুষ বাসতলায় ঘুমায়। বাসতলায় যারা ঘুমায় ঘুমাইতে দেরি শুইতে দেরি ঘুম আসতে দেরি করে না। বাসতলায় যারা ঘুমায় ট্যাবলেট খাইলেও ঘুম আসে না। ওগো আমার বাবা আল্লাহর জমিনে ঘুমাইবার জায়গার তো অভাব নাই গো বাবা। কে তোরে খাওয়াইবে? কেঁদে কেঁদে বলছেন বাবা ওয়াল্লাহু গানিয়্যু, আমার আল্লাহ এত ধনী। যদি খোদার একামতের দিন খোদার বিধান যদি ঠিক মতন মানতে পারে আমার আল্লাহর সৃষ্টির জমিনে একটা মানুষকে খোদায় ভুকা রাখে না। প্রত্যেকটা মানুষকে আল্লাহ খাওয়াচ্ছেন, এই জন্যই তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন। চিৎকার করে বলেন আল্লাহ। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে কেউ ভুকা থাকে না, অনাহারে থাকে না, সবাই খায়। বাবা গো আমি তোমার একমাত্র সন্তান। আমি টাকা চাই না, ডলার চাই না, ইউরো চাই না, পাউন্ড চাই না, রিয়াল চাই না। ও গো আমার বাবা আমি সন্তান হিসাবে তোমার কাছে দুটি জিনিস চাই। তোমার ঘরে যাইয়া যেই কোরআন শরীফটা তুমি তেলাওয়াত করো ওই তোমার পড়া কোরআন শরীফটা আল্লাহর রাস্তায় আমারে হাদিয়া দিও। আর রাস্তায় বলেন। নাম্বার 2 তোমার হাতে আমি আংটি দেখতেছি, তোমার হাতের একটা আংটি তুমি আল্লাহর রাস্তায় আমারে হাদিয়া দিও। খলিফা হারুন রশিদ কান্দে, ছেলেটাও কান্দে। একটা কোরআন শরীফ লইয়া হাতের একটা আংটি লইয়া ছেলেটা বের হয়ে যাচ্ছে। আমার আল্লাহ তামাম পৃথিবীর মালিক। বহু দূর যেতে যেতে তিন মুখী একটা রাস্তা পাইয়া ওই রাস্তার মধ্যে ছেলেটা অবস্থান করলেন, নামাজ পড়লেন। নামাজ পড়লেন বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। আর রহমানু আল্লামাল কোরআন
বলেন না আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানি ওয়ান নাস চিৎকার করে বলেন আল্লাহু আকবার এই সেই কোরআন আছে কি নাই কথা করে বলেন আছে কি নাই খলিফা হারুন আরে বাপ বেটা কেউ কারো খবর নাই হযরত আবু আমর কি বলেন মহল্লায় ঘুরে ঘুরে একটা কর্মচারী খুঁজলেন কোথায় কর্মচারী পাচ্ছে না কিছু যুবক দেখে বললেন ও গো হুজুর হযরত আবু আমর চৌরাস্তার মধ্যে ইয়াং একটা ছেলে বসে সারাক্ষণ খালি কোরআন শরীফ পড়ে ওই ছেলেটার সঙ্গে একটু পরামর্শ করে দেখতে পারেন হয়তো ছেলেটা কাজ করতে পারবে হযরত আবু আমর দৌড়াইয়া সেখানে চলে গেলেন গিয়ে দেখেন ইয়াং একটা যুবক বসে বসে কোরআন শরীফ পড়ে পিছনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কোরআন শরীফ তেলাওয়াতটা বন্ধ করে দিলেন পিছের দিকে তাকিয়ে বলে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ কেন আসছেন কি জন্য আসছেন দেখে বলে যুবক আমি তোমার কাছে জানতে চাই তুমি কাজ করবানি ছেলেটা বলে আলহামদুলিল্লাহ কাজের বিনিময়ে আমার আল্লাহ তার বান্দাকে উত্তম রিজিক দান করে নবীর শিক্ষা করোনা ভিক্ষা খাও পরিশ্রম করে বড় করে বলেন আল্লাহু আকবার নবীর শিক্ষা করোনা ভিক্ষা খাও পরিশ্রম করে কথা বলেন ঠিক কিনা বড় করে বলেন ঠিক কিনা আমি কাঠুরিয়ার দিকে যাচ্ছি না সময়ের দিকে তাকিয়ে শুধু দৌড়াচ্ছি আমার বাবারা ছেলেটা ডেকে বলে আলহামদুলিল্লাহ আমি আপনার কাজ করব হযরতে আবু আমর ডেকে বলে যুবকেরে তোমারে পারিশ্রমিক দিব কত ছেলেটা ডেকে বলে আমার পারিশ্রমিক হিসাবে শুধু আপনি আমাকে 2টা দিরহাম দিবেন আমারে বকশিশ দিলে নিব না যদি কম দেওয়ার চেষ্টা করেন আমি মানব না আবু আমর ডেকে বলে কর্মচারী দেখছি এই কোয়ালিটির কর্মচারী আর পাই নাই ডেকে বলে আমি আপনার কাজ করব আপনার কাজে আমি কোনো ফাঁকি দিব না ওগো আবু আমর কাজ করতে যাইয়া 2টা টাইম তুমি আমার একটু কোন সুযোগ দিও জোহরের সময় একটু সুযোগ দিও আসরের সময় একটু সুযোগ দিও আমি আমার প্রভুর সঙ্গে কথা বলবো আমার যুবক বাবারা আবু আমর ডেকে বলে আমার জীবনে এই আকৃতির কথা আর কোন যুবকের মুখে শুনিনি যার যুবক যা কথা দিলাম যুবকটা কাজে লেগে গেল হযরত আবু আমর ডেকে বলেন আমি সন্ধ্যাবেলা যখন তার পারিশ্রমিক দিতে গেলাম আশ্চর্য হয়ে গেলাম রে মনে হয় 10টা লেবারে কাজ করেছে 2টা দিরহাম দেওয়ার পরে বকশিশ দিতে গিয়েছিলাম ডেকে বলে আবু আমর আপনার সাথে আমার কন্ট্রাক্ট ছিল বকশিশও নিব না কম দিলেও মানবো না বিদায় নিয়ে চলে গেলেন নাই 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 আর তালাশ করে পাচ্ছে না বাকি কাজটুকু কে করে দিবে মহল্লার যুবকেরা ডেকে বলে আবু আমর ও গো আবু আমর ওই ছেলেটাকে তালাশ করে পাবেন না জুমার নামাজ শেষ হয়ে যাবে শনিবার দিন এসে গেলে ওই একই জায়গার মধ্যে গেলে ওই ছেলেটাকে আপনি বসা পাবেন হযরতে আবু আমর ডেকে বলেন আমি শনিবার দিন সেখানে গিয়ে দেখি ওয়াল্লাযী বিয়াদি নাফসি খোদার কসম করি বলি আমি গিয়ে দেখি হাঁটুর 4 আঙ্গুলের বেশি মাটির নিচে দাঁড়িয়ে গেছে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে আর রহমানু আল্লামাল কুরআন চিৎকার করে বলেন আল্লাহু আকবার হযরত আবু আমর ডেকে বলে যুবক আমার বাকি কাজটা তোমাকে করে দিতে হবে সংক্ষিপ্ত আমার বাবারা একই কথা 2টা দিরহাম আমার 2টা টাইম সুযোগ দিও আমি আমার প্রভুর সঙ্গে কথা বলবো
আমি তোমার কাজে ফাঁকি দিব না, আমি তোমার কাজের মধ্যে নষ্ট করবো না রে আবু আমর। তোমার কাজ করতে যাইয়া দুইটা টাইম তুমি আমার একটু সুযোগ দিও, আমি আমার প্রভুর সঙ্গে একটু কথা বলবো। হযরতে আবু আমর ডেকে বলে, যুবকেরে আমি কথা দিলাম, জোহরের সময় তোমার সুযোগ দিলাম, আসলে তোমার সময় তোমার সুযোগ দিলাম, তুমি তোমার প্রভুর সঙ্গে কথা বলল। আমার বাবারা, হযরতে আবু আমর ডেকে বলেন, আমি দূর থেকে তাকাই আছি, এই ছেলেটা কেমন করে কাজ করে। খোদার কসম করি বলি রে, এই ছেলেটা ইটার মধ্যে হাত দেয় না, ইটার প্রয়োজন হয় অটোমেটিক ইটা গিয়ে এইভাবে সেজা যায়। বালির প্রয়োজন, সিমেন্টের প্রয়োজন, পানির প্রয়োজন, শুধু একটুকুন তাকায় অটোমেটিক মশলাটা সেজা যায়। ওয়ালের দিকে তাকায় অটোমেটিক ওয়ালের মধ্যে আস্তরটা হয়ে যায়। হযরতে আবু আমর রেখে বলে, আল্লাহ এই কোয়ালিটির মানুষ কাজে লাগাটা আমার মনে হয় ঠিক হয় না, এই কোয়ালিটির মানুষটাকে আমি কাজে লাগা ঠিক হয় না। সন্ধ্যাবেলায় তাকে পারিশ্রমিকটা দিয়ে দিলেন, বিদায় হয়ে চলে গেল, আর পাওয়া গেল না, আর পাওয়া গেল না। সময়ের জন্য আর লম্বা করতে আমার লজ্জা লাগে। আমার বাবারা, অনেক দিন পরে, মার বছর পরে কে যেন বলে যাচ্ছে, আবু আমর তোমার ঘর নির্মাণের কাজটা যেই লোকটা করেছে, ওই লোকটা বাগদাদের একটা পাহাড়ের পাদদেশে জঙ্গলার ভিতরে ইটার মধ্যে মাথাটাকে রাইখা মৃত্যুর সঙ্গে বড় যন্ত্রণা পাচ্ছে। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি আর দেরি করতে পারলাম না, দৌড়াইয়া যেইভাবে সংবাদ পাইলাম ওইভাবে গিয়ে দেখি রে, ইটার মধ্যে মাথা লম্বা হয়ে শুয়ে আছে, জমিনের মধ্যে পড়ে আছে, পিঠের নিচে কোন বিছনা নাই, ডান দিকে মাথাটা ছেড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে আবার যখন মাথাটা ঘুরায় মুহাম্মদ রাসূলুল্লাহ, ডান দিকে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি ছেলেটার পায়ের কাছে দাঁড়াইয়া আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিলাম, দুইবার সালাম দিলাম, তিনবার সালাম দেওয়ার সাথে সাথে হাতটাকে একটুকু উঁচু করে আমাকে ইশারা করেছে। আমি গিয়ে তার পাশে বসলাম, দেখে বলে, আবু আমর রে, আবু আমর, প্রথম যখন আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালাম শুনেছি, জবাবও দিয়ে দিয়েছি। আবু আমর, আমার দুইটা পা, কোনটা পাও লড়তে পারি না, শেষ হয়ে গেছে। আমি কোন রকম হাতটুকুন আর ওদিটুকুন লড়তে পারি। আবু বকর, আবু আমর, আমার আর বেশি সময় বাকি না, অল্প সময়ের ভিতরে আমি আমার প্রভুর সাথে মিলন হয়ে যাবে। আবু আমর রে, কোথায় আমার মা, কোথায় আমার মা, কোথায় আমার মা, কোথায় আমার বাবা? মা কোথায়, বাবা কোথায়, আমি বলতে পারবো না। আবু আমর, আমি বিদায় নিয়ে চলে যাব, আমার প্রভুর সাথে আমার মিলন হয়ে যাবে। আবু আমর, কে আমার গোসল করাইব,